মাত্র 19,990 টাকায় পেয়ে যাচ্ছেন কিন্তু কার্ভ অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, যাতে থাকছে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন এবং আরও পেয়ে যাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। সো বন্ধুরা, এরকম দুর্দান্ত ফিচার নিয়ে কিন্তু নতুন ফোন মার্কেটে চলে আসছে itel S23 প্লাস। সো এই ফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে হলে আজকে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। এবং আরেকটি কথা, যারা এখনো আমাদের চ্যানেলে নতুন আছেন, মানে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমরা নতুন কোনো ফোনের রিভিউ নিয়ে আসলে সবার আগে আপনি দেখতে পান। সো লেটস গো অন। ফোনটির রিয়ার প্যানেলটি পলিকার্বনেটের তৈরি এবং থাকছে ডুয়েল ক্যামেরা সেটআপ এবং রিয়ার প্যানেলটি দেখতে কিন্তু আসলে অনেক সুন্দর লাগছে, যা এক কথা অসাধারণ, মানে আপনার কাছে অনেক ভালো লাগবে। এবং সাথে থাকছে 6.78 ইঞ্চি ডিসপ্লে, থিকনেস 7.9 মিলিমিটার এবং ওয়েট 178 গ্রাম। এবং 178 গ্রাম ওয়েট হওয়ার কারণে, মানে লাইট ওয়েট হওয়ার কারণে এই ফোনটি কিন্তু অন হ্যান্ড ফিল খুব ভালোই পাবেন। এবং থিকনেসটাও কিন্তু অনেকই কম, মানে 8 মিলিমিটারও কিন্তু না। ফোনটি কিন্তু দুটি কালার ভ্যারিয়েন্টে মার্কেটে পেয়ে যাবেন। এবং পোর্টস অ্যান্ড বাটন নিয়ে কথা বলতে গেলে ফোনটির রাইট সাইডে রয়েছে একটি ভলিউম আপ ডাউন বাটন এবং একটি পাওয়ার অন অফ বাটন, এবং লেফট সাইডে কিছুই নেই। এবং উপরের দিক কিন্তু লেখা রয়েছে ডিজাইন বাই itel, এবং নিচের দিকে রয়েছে মেইন স্পিকার, প্রাইমারি মাইক, ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট এবং একটি সিম কার্ড ট্রে। এবং এই ফোনটি কিন্তু 4G সাপোর্টেড একটি ফোন, এবং এটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে কিন্তু অ্যান্ড্রয়েড 13 এবং ইউআই হিসেবে থাকছে আইটেলের নিজস্ব ইউআই, মানে itel-OS 13। এবং এটিতে কিন্তু সাথে আরও আপ টু 8GB পর্যন্ত ভার্চুয়াল র্যাম ইউজ করতে পারবেন। এবং আপনারা সকলেই জানেন যে ভার্চুয়াল র্যামটা শুধুমাত্র মাল্টিটাস্কিংয়ে ব্যবহার হয়, মানে যারা গেম প্লে করে তাদের জন্যই ভার্চুয়াল র্যামটা প্রয়োজনীয়। তবে যারা নর্মাল ইউজ করে তাদের জন্য ভার্চুয়াল র্যাম কোনো প্রয়োজনই নেই। ডিসপ্লে সেকশনে রয়েছে 6.78 ইঞ্চির একটি অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, এবং ডিসপ্লে রেজুলেশন হিসেবে থাকছে কিন্তু 2400x1080 পিক্সেল। এবং এই ফোনটি ইনডোরে ব্যবহার করার সময় খুব ভালোই ব্রাইটনেস পাওয়া গেছে, এবং আউটডোরে মানে ডিরেক্ট সানলাইটে ব্যবহার করার সময়ও কোনো প্রকার কোনো লো ব্রাইটনেস জনিত ঘাটতি দেখা মিলেনি। রেয়ার প্যানেলে রয়েছে 50 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ। ক্যামেরা বলবে এই বাজেটে মোটামুটি ভালোই আছে, ভালোই রেঞ্জ কভার করতে পারতেছিল। কালার অ্যাকুরেসিও মোটামুটি ঠিকঠাক আছে, মানে প্রাইস হিসেবে ভালোই আছে। এবং এই ক্যামেরাটি দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p 30fps-এ। এবং ফ্রন্টে রয়েছে কিন্তু 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। তবে এই বাজেটে মোটামুটি ক্যামেরা সেকশনটাও খুবই ভালোই করছে, মানে ব্যাক ক্যামেরাটাও ভালো এবং সেলফি ক্যামেরাটাও ভালোই পাবেন, মানে বাজেট হিসেব করলে। এবং এই ফোনটিতে ব্যাটারি হিসেবে রয়েছে কিন্তু 5000 mAh একটি বড় ব্যাটারি, এবং এটিকে চার্জ করার জন্য থাকছে 18 ওয়াটের একটি চার্জার। এবং এই চার্জারটি দিয়ে এই ফোনটিকে ফুল চার্জ করতে সময় লাগবে অ্যারাউন্ড 2 ঘন্টা 20 মিনিটের মতো। এবং এই ব্যাটারিটিকে ফুল চার্জ করে যদি নর্মাল ইউজ করেন, মানে ডে টু ডে লাইফে যেভাবে ইউজ করেন সেভাবে যদি ইউজ করেন, 1.5 থেকে 2 দিনের কাছাকাছি ব্যাকআপ অনায়াসে পেয়ে যাবেন। এবং যদি হেভি ইউজ করেন, মানে একটানা গেম প্লে করেন অথবা একটানা মুভি দেখেন, সেক্ষেত্রে 6 থেকে 7 ঘন্টার মতো ব্যাকআপ পেয়ে যাবেন। প্রসেসর হিসেবে থাকছে ইউনিসক T616 প্রসেসর, যেটি একটি অক্টাকোর প্রসেসর, এবং এটি কিন্তু 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা। জিপিইউ হিসেবে থাকছে মালি G57। এবং যদি গেমিং এর কথা আসি, মানে পাবজি মোটামুটি মিডিয়াম সেটিংসে খুব ভালোই প্লে করতে পারবেন, এবং ফ্রি ফায়ার হাই সেটিংসে স্মুথলি প্লে করতে পারবেন। এবং এই ফোনটি কিন্তু মার্কেটে একটি ভ্যারিয়েন্টই পেয়ে যাবেন 8GB র্যামের সাথে 256GB স্টোরেজ, যার র্যাম টাইপ হিসেবে থাকবে LPDDR4X এবং স্টোরেজ টাইপ হিসেবে থাকবে UFS 2.2। ফোনটির ভালো দিক এবং খারাপ দিক নিয়ে কথা বলতে গেলে ভালো দিক বেশ কয়েকটি আছে এবং খারাপ দিক নাই বললেই চলে। তাও মানে যেহেতু এই ফোনটিতে প্রসেসর হিসেবে রয়েছে ইউনিসকের একটি প্রসেসর, সেক্ষেত্রে যদি মিডিয়াটেকের একটি প্রসেসর দিত আরও ভালো হতো। তবে ইউনিসকের প্রসেসরটিও কিন্তু খারাপ না, মানে বাজেট হিসেবে কিন্তু ঠিকঠাকই আছে। তবে মিডিয়াটেকের প্রসেসর দিলে আরও বেটার হতো। এবং ভালো দিক কিন্তু অনেকগুলোই রয়েছে, যেটা একটু আগেই বললাম। তবে এর ভিতরে সবচেয়ে বেস্ট কিন্তু মানে অ্যামোলেড প্যানেলের কার্ভ ডিসপ্লে। ভাই, এই বাজেটে অ্যামোলেড প্যানেলের কার্ভ ডিসপ্লে, এটা আসলে কল্পনাও করতে পারতাম না এতদিন, বাট আইটেল করে দেখিয়েছে। এবং গেমিং পারফরমেন্সটাও খুবই দুর্দান্ত পাচ্ছেন। এবং ডিসপ্লেতে প্রোটেকশনের জন্য রয়েছে কিন্তু কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন, এবং কিন্তু রয়েছে টাচ সেন্সিবিলিটিটা খুবই সুন্দর, মানে এক কথায় অসাধারণ একটি ফোন কিন্তু এই বাজেটে। সো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।